গতকাল ফরচুন বরিশালের সাথে রংপুর রাইডার্সের জয় যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ক্যাপ্টেন তামিম ইকবাল। শেষ ওভার থেকে রংপুর রাইডার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 বল থেকে 26 রানের। কিছুটা অনিশ্চিত এই ম্যাচটি জিতিয়েছেন ক্যাপ্টেন সোহান। অপরদিকে রংপুরের এই জয় যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। তাই তো খেলা শেষে মাঠের মধ্যে তামিম ইকবালের এক ভিন্ন আচরণ লক্ষ্য করা যায়। কথায় আছে, কপালে না থাকিলে ঘি, ঠকঠকালেই বা হবে কি। এই কথাটার ঠিক বাস্তব প্রতিফলন যেন ফুটে উঠেছে কালকে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের মধ্যে ম্যাচটিতে। কেননা একবারে নিশ্চিত জিতা ম্যাচ ছিল ফরচুন বরিশালের, কিন্তু অসম্ভব একটি জয় এনে দিয়েছে রংপুর রাইডার্সকে নুরুল ইসলাম সোহান ক্যাপ্টেন। তো এই বিষয়টি যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। ব্যক্তিগতভাবে তামিম ইকবাল আমার পছন্দের একজন ক্রিকেটার, কিন্তু তবুও যেহেতু তাকে নিয়ে প্রসঙ্গ উঠেছে, কথা না বললেই নয়। কেননা গতকালকে ম্যাচ শেষে তার আচরণ কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। মনে হচ্ছিল যেন তামিম ইকবাল কোনোভাবেই ম্যাচটি হেরে যাওয়া মেনে নিতে পারছিলেন না, যার কারণে রংপুর রাইডার্সের বিভিন্ন প্লেয়ারকে কটূক্তি করেছেন। বিশেষভাবে অ্যালেক্স হেল রীতিমতো গণমাধ্যমকে জানিয়েছেন যে তাকে কটূক্তি করে অনেক কথা এবং অনেক হেয় প্রতিপন্ন করার মতো কিছু বাক্য উচ্চারণ করেছেন তিনি। অথচ বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে লিজেন্ড একজন ক্রিকেটার হচ্ছেন তামিম ইকবাল, আর তার কাছ থেকে এ ধরনের আচরণ যুব সমাজ কিছুতেই মেনে নিতে পারছেন না। কেননা তাকে দেখে যে জায়গায় ছোটদের বা জুনিয়রদের শেখার কথা, কিন্তু তিনি যদি এ ধরনের আচরণ করেন তাহলে জুনিয়ররা তার কাছ থেকে কি শিখবেন, এমনটাই প্রশ্ন সকলের মনে। কালকে রংপুর ও পশ্চিম বরিশালের মধ্যকার ম্যাচ শেষে যে আচরণটি তামিম ইকবাল করেছেন, সেটি কতটুকু গ্রহণযোগ্য বলে আপনি মনে করছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানান। স্পোর্টস আলোচনায় এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি রিফাত ইস্তিয়াক হৃদয়।